রক্তাক্ত প্রতিচ্ছবি। একদিন চারজন বন্ধু সায়ান, রিয়া, তানভীর এবং নীনা একটি পুরনো বাড়িতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। বাড়িটি অনেক বছর ধরে অ্যাবেন্ডন ছিল এবং স্থানীয়রা এটি নিয়ে অনেক গল্প শোনায়। তারা প্রবেশ করতেই বাড়ির অন্ধকারে একটি পুরনো আয়না চোখে পড়ে। আয়নার আকৃতি ও ডিজাইন ছিল খুবই চমকপ্রদ, তবে তার পৃষ্ঠে মাটির কাদা জমেছিল। আরে একটা ছবি তুলি, সায়ান বলল, তার মোবাইল ক্যামেরা বের করে। অন্যরা তার দিকে উৎসাহিত দৃষ্টিতে তাকাল। আয়নার সামনে দাঁড়িয়ে সবাই পোজ দিল। কিন্তু যখন ছবি তোলা হলো, তখন তারা যা দেখল তাতে তাদের রক্ত জমে গেল। আয়নায় তাদের প্রতিচ্ছবি একেবারে আলাদা, তাদের মুখে অদ্ভুত ভয়াবহতা। সায়ানের মুখ লাল, যেন রক্তে ভেজা। রিয়ার চোখে জল এবং ভয়, তানভীরের মুখে ক্রোধ, আর নীনার মুখ কেমন যেন চরম বিষাদের। এটা কি? তানভীর চিৎকার করল। এটা আমাদের কি হয়েছে? বন্ধুরা হতবাক হয়ে গেল। তারা আবার ছবি তুলতে চেষ্টা করল, কিন্তু প্রতিচ্ছবি একই রকম। আমরা এখানে কেন এসেছি? রিয়া বলল, তার হাত কাঁপছে। আমরা কি ভুল করেছি? তারা আয়নার দিকে তাকিয়ে ভাবতে শুরু করল। তারা বুঝতে পারল যে প্রতিচ্ছবিগুলো কেবল তাদের বর্তমান রূপ নয়, বরং তাদের অতীতের ভয়াবহ ঘটনাগুলোর প্রতিফলন। সায়ান একজন বিতর্কিত ছাত্র, যিনি একবার তার প্রতিযোগীকে ক্ষতি করেছিল। রিয়া, যে তার বাবার সঙ্গে খারাপ সম্পর্কের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিল। তানভীর, যিনি অল্প বয়সে একজনের হৃদয় ভেঙে ফেলেছিল। এবং নীনা, যিনি একটি গোপন রহস্য গোপন রেখেছিলেন, একজন বন্ধুকে পিছনে ফেলে আসা। আমাদের অতীতের দোষ আমাদের পেছনে লাগছে, নীনা বলল। এখন আমরা কি করতে পারি? আমাদের সত্যিকার অর্থে নিজেদের ক্ষমা করতে হবে, সায়ান বলল। আমরা যদি নিজেদের দোষ স্বীকার না করি, তাহলে এই আয়না আমাদের ছাড়বে না। তারা একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারল যে তাদের মধ্যে যতটা বিচ্ছেদ ছিল, তা এখনই কাটানোর সময়। তারা শুরু করল নিজেদের দোষ স্বীকার করতে এবং পরস্পরের কাছে ক্ষমা চাইতে। সায়ান নিজের ভুলের কথা বলল, রিয়া তার বাবার সঙ্গে সম্পর্কের দুঃখ শেয়ার করল, তানভীর নিজের অমানবিকতার কথা জানাল, আর নীনা নিজের গোপন কথা খুলে বলল। মুহূর্তে আয়নার প্রতিচ্ছবি বদলাতে শুরু করল। তাদের মুখের ভয়াবহতা ধীরে ধীরে মুছে যেতে লাগল। সায়ানের হাসি ফিরে এলো, রিয়ার চোখে উজ্জ্বলতা দেখা দিল, তানভীরের মুখে প্রশান্তি এবং নীনার মনে শান্তি। অবশেষে যখন তারা ছবি তুলল, তখন আয়নার প্রতিচ্ছবি এখন তাদের বাস্তবিক রূপের সঙ্গে এক হয়ে গেছিল। আমরা আমাদের অতীতকে ছাড়িয়ে গেছি, রিয়া বলল। এখন আমরা একসঙ্গে। তারা হাসতে হাসতে বাড়ি থেকে বের হয়ে গেল, কিন্তু পিছনে আয়না আবার অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। ভয়াবহতা মুছে গেল, কিন্তু তাদের নতুন করে শুরু করার সাহস অন্তত তাদের সঙ্গেই রইল।